আজকে আমি ছোলার ডালের পোলাও বানাবো। আর এই রান্নাটা একদম ভিন্ন স্বাদের, আর বাচ্চাদের তো প্রচণ্ড ভালো লাগবে এই রান্নাটা। তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি, আর এখানে 1 কোটো মতো বাসমতি চাল নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ছোলার ডালটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর এখানে 1 কোটো মতো আমি বাসমতি চাল নিয়েছি। আমার এই কোটোটা দেখে অনেকে হাসতে পারে, তবে এরকম কোটো অনেকের ঘরেই কিন্তু দেখতে পাওয়া যাবে, বিশেষ করে আমাদের মতো বাঙালিদের ঘরে। তো এগুলো বহু পুরনো এই কোটোটা। আগে আমার শাশুড়ি এই কোটোতে চাল মাপতো, এখন আমি মাপি এই কোটোতে। আর এই কোটোতে আমার চালের আন্দাজ কিন্তু খুব ভালো হয়। তো এখানে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চালটা মিনিমাম আধ ঘন্টা আগে ধুয়ে রাখতে হবে, আর এটা বাসমতি চালে অবশ্যই করতে হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আমি। গোটা গরম মশলার মধ্যে আছে জিরে, গোলমরিচ, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর কাবাব চিনি, জায়ফল আছে। তো প্রথমেই তেলটা কড়াইয়ে দিয়ে ভালো করে গরম করে নেব, আর সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটা ওই নামমাত্রই আমি দিয়েছি। আর গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিব। গোটা গরম মশলাটা তেলে ফোড়ন দিয়ে তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটাকে অবশ্যই লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ছোলার ডালটা একটু ভালোভাবে লাল করে নেড়ে নিতে হবে, যাতে ছোলার ডালের মধ্যে কোনো জল না থাকে। আর এখানে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা ছোলার ডালের মধ্যে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আর চালটা ডালের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে চালের মধ্যে কোনো জল না থাকে, তাহলে পরে পোলাওটা বেশ ঝরঝরে হবে। চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিব নুন পরিমাণ মতো। আর নুনটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা 2 চামচ মতো দিতে হবে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরও আরেকবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। চিনি কেউ যদি মনে করেন স্কিপ করব, তাও করতে পারেন। আমার একটু মিষ্টি ভালো লাগে বলে ওই 3 চামচ মতো দিয়েছি। আর এখানে জলের আন্দাজটা কিন্তু ঠিক মতো দিতে হবে, নাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে। যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন, আর ডাল যতটা নেবেন তার অর্ধেক জল দিতে হবে। জলের আন্দাজটা ঠিক মতো না দিলে পোলাওটা কিন্তু খুব একটা ঝরঝরে হবে না। তারপর এটাকে আমি ঢেকে রাখবো। ঘরে আমার কিছুটা পনির তৈরি করা ছিল, ভাবলাম পনিরটাও এই পোলাওয়ের মধ্যে দিই, খেতে কিন্তু খুব ভালো হবে। তো সেই জন্য পনিরটাও আমি কেটে নিলাম পোলাওয়ে ব্যবহার করব বলে। আর পনিরটা কিন্তু ঘরের তৈরি বলে খুব সুন্দর নরম আর সফট। আর এই পোলাওয়ে কিন্তু জলটা একটু মেপে না দিলে পোলাওটা কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর আমি কিছুটা সাদা তেল নিয়ে পনিরগুলো হালকা করে ফ্রাই করে নেব। আর পনিরগুলো একটু ভেজে না দিলে কিন্তু পোলাওটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমি কিছুটা নুন দিয়ে দিলাম পনিরের উপর, তাহলে পনির তো নিজস্ব কোনো পনিরের স্বাদ থাকে না, সেই জন্য পনিরে একটু সামান্য নুন দিলে ভালো হয়। এরপর আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে পনিরটাকে একটু লাল করে ভেজে নেব। পনিরটাকে একটু হালকা লাল করে না ভেজে নিলে পোলাওটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, ওই জন্য পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের পোলাওটা হচ্ছে। তবে পোলাওয়ে যখন সামান্য জল থাকবে, তখনই কিন্তু পনিরটা এই পোলাওয়ের মধ্যে দিতে হবে, সামান্য জল অবস্থায়, নাহলে পনিরটা কিন্তু শুকনো হয়ে যাবে। আর এদিকে আমার চাল আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এই জল অবস্থাতেই পনিরের
পনিরটা পোলাওয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর এটাকে ঢেকে রাখবো। আর কিছুটা আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও পোলাওয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা অপশনাল, অনেকে ধনেপাতা পছন্দ না করলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটাকে মিনিট 5 মতো আমাকে ঢেকে রাখতে হবে। আর সামান্য একটু ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম, কারণ পোলাওয়ে একটু ঘিয়ের গন্ধ কিন্তু খুব ভালো লাগে। এরপর এটাকে ঢেকে 10 মিনিট মতো রাখবো। পোলাওটা আমাদের মোটামুটি হয়ে গেছে। নুনের পরিমাণটা একটু কম থাকার জন্য আমি পরে আবার সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে পোলাওটাকে একটুখানি আমি হালকাভাবে নেড়ে নেব। পোলাওটা কিন্তু একটু হালকা হাতেই নাড়তে হবে, খুব বেশি নাড়াচাড়া করলে পোলাওয়ের চালগুলো কিন্তু ভেঙে যাবে। আর আমাদের পোলাওটা মোটামুটি হয়ে গেছে। এবার 10 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি ডিমের কারি করে নিয়েছি। পোলাওয়ের সাথে ডিমের কারি কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের এখানে পোলাওটা একদম রেডি হয়ে গেছে। আর এই পোলাওটা খেতে কিন্তু শুধুও খুব ভালো লাগে, কিছু না থাকলেও পোলাওটা এমনিই খাওয়া যাবে। বাচ্চাদের জন্য কিন্তু এই রান্নাটা খুব ভালো। যখন ভাত রুটি খেতে চাইবে না, তখন এরকম টাইপের একটা রান্না বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই পোলাওয়ের সাথে কিছু না হলেও চলবে, শুধুও ভালো লাগবে। আমি ডিমের কারি করেছি, কিন্তু পোলাওটা আমার যদি পার্সোনালি বলেন তাহলে পোলাওটা আমার শুধুই বেশি ভালো লাগছিল, তবে ডিমের কারির সাথেও কিন্তু খুব ভালো লাগছিল। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন।